সালামু আলাইকুম। বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের, তথাকথিত স্বাধীন বাংলাদেশের ৫৪-৫৫ বছরের পরেও আজ এক আরাধ্য বিষয়, স্বপ্নের মতো হারিয়ে যাচ্ছে অন্ধকারে। যেটুকু ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের অর্জিত হয়েছে সেটুকু আমরা খুব সহজেই হারিয়ে ফেলছি। সেখানে বিচার বিভাগের স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজ সরকারে গিয়ে যারা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করছেন, স্বাধীনতা হরণ করছেন, স্বাধীনতা প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করছেন, অথবা বিচার বিভাগের স্বাধীনতা মানছেন না, স্বাধীন বিচার বিভাগ চাচ্ছেন না, তাদের প্রতি আমাদের মহান কৃতজ্ঞতা, তাদের প্রতি আমাদের অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা। কারণ আমার মনে হচ্ছে আপনারা আপনাদের উপর যে পরাধীন ক্যাঙ্গারো কোর্ট ব্যবস্থাপনা আমরা বলতাম, একটা পরাধীন বিচার ব্যবস্থা দিয়ে আপনাদের বিরুদ্ধে যেভাবে ভয়ঙ্কর মামলা মোকদ্দমা মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে অসংখ্য লোককে শেষ করে দিয়েছে, অনেক মানুষকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ মানুষের জীবন শেষ হয়ে গেছে, আপনারা আবার মনে হয় সেই পথে হাঁটছেন। আর যদি সেটা কোনো একটি দলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের প্রবণতা থেকে করে থাকেন, তাও জাতির জন্য আত্মঘাতী হবে, আপনাদের জন্য সেটা আত্মঘাতী হবে। কারণ আগের সরকার, পলাতক সরকার, একটা বড় উদাহরণ আছে। পলাতক সরকার কি করেছিল? এই যে তথাকথিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে নানানভাবে মিথ্যার আশ্রয় নিয়ে চার্জ গঠন করে সেই চার্জের অনুকূলে তাদের অনুগত বিচারকদের দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। সেই রকমের প্রবণতা আপনারা নতুন সরকার, বিপ্লব পরবর্তী সরকার রক্ষা করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে। এতে করে একরকমের স্বস্তি আপনাদের কর্মীরা কি পাচ্ছে? তাহলে সেই ট্রাইব্যুনাল কন্টিনিউ করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন কন্টিনিউ থাকে। সেই ট্রাইব্যুনাল কন্টিনিউ আছে তো আছে। এবং এই অপরাধ, রাষ্ট্রের প্রতি অপরাধ, জনগণের প্রতি অপরাধ, অবিচার কখনো স্থায়ীভাবে জনগণ মেনে নেয় না। জনগণ একসময় সক্ষম হয়ে ওঠে, জনগণ এই সব কিছুর জবাব দেয়। একজন আইনজীবী হিসেবে, আইনের ছাত্র হিসেবে বলতে চাই, বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই যে কোনো জাতি রাষ্ট্রের জন্য একটা প্রধানতম শক্তি হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা হরণকারীরা কখনো জাতির কল্যাণ সাধন করতে পারে না। প্রশ্ন জাগে, বিচার বিভাগের স্বাধীনতা কি এই জাতিকে ধ্বংস করে দেবে? বিদ্যমান বিচার ব্যবস্থার ভেতরে পরাধীন বিচার ব্যবস্থা এক প্রধান শত্রুপক্ষ, প্রতিপক্ষ হিসেবে জনগণের টাকায় লালিত পালিত হয়ে আসছে ৫৪ বছর। তাহলে সেখান থেকে আমরা বের হতে পারছি না কেন? এর জবাব আজকের এই সরকারকে দিতে হবে। ফি আমানিল্লাহ। সবার জন্য শুভকামনা। আল্লাহ সবার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম।